আব্দুল্লাহ জুল বাজাদাইন এসে বললেন তাবুকের যুদ্ধে, ওগো আল্লাহর রাসূল, সবাই তো সব কিছু দান করলো, আমি তো দান করার মতো কিছু নাই, কারণ আমি যখন ইসলাম কবুল করেছি আমার চাচা আমার সমস্ত সম্পদ কেড়ে নিয়েছে, আমার গায়ের জামা পরনের কাপড় পর্যন্ত খুলে নিয়েছে। ওগো রাসূল, একটু দোয়া করে দেন যেন আজকে তাবুকের যুদ্ধে আমার রক্তটা দিয়ে শহীদ হতে পারি। দান করেছেন কি? দান করেছেন কি? রক্ত দিলেন। ওগো আল্লাহর রাসূল, দোয়া করে দেন যেন জীবনটা দিতে পারি। আল্লাহর রাসূল বললেন আমার সাথে হাত উঁচু করো। হাত উঁচু করলেন, আল্লাহর রাসূল দোয়া করলেন, ওগো আল্লাহ, আজকে আমি আব্দুল্লাহ জুল বাজাদাইনের রক্ত সমস্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ জুল বাজাদাইন বললেন, ওগো আল্লাহর নবী, আমি চাইলাম আজকের যুদ্ধে শহীদ হব, রক্ত দেব, জীবন দেব। আপনি তো বলেছেন যারা শহীদ হয় এটা একটা সেতুর মতো, এপারে দুনিয়া ওপারে জান্নাত। আমি সেই জান্নাতটা পেতে চেয়েছিলাম, আপনি আমার রক্তটা কাফেরদের জন্য হারাম করে দিলেন। আল্লাহ রাসূল বললেন, ওগো আব্দুল্লাহ জুল বাজাদাইন, শুনে নাও, এরপরে যদি তুমি বিছানায় ভুগে জ্বরে আক্রান্ত হয়ে মারা যাও, তারপরেও তোমার মৃত্যুটা আল্লাহ রাব্বুল আলামিন শহীদ মৃত্যু হিসাবে কবুল করে নিবে। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ জুল বাজাদাইন সত্যিই জ্বরে ভুগলেন এবং বিছানায় মারা গেলেন। গভীর রাতে রাসূলের কাছে খবর এলো, ওগো রাসূল, আব্দুল্লাহ জুল বাজাদাইন ইন্তেকাল করেছেন। আল্লাহ রাসূল বললেন, তাকে তোমরা সুন্দরভাবে গোসল করাও, কাফন পরাও, কবর খনন করো। সব খনন করা, কবর খনন করা হয়ে গেল, গোসল করানো, কাফন পরানো হয়ে গেল। আল্লাহ রাসূল কবরে নামানোর জন্য, কবরে আনার জন্য দায়িত্ব দিলেন। ওই সাহাবী আব্দুল্লাহ জুল বাজাদাইনকে যখন কবরে নামানো হলো, কবরের পাশে দাঁড়িয়ে ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি চিৎকার করে বললেন, ওগো আল্লাহ, আজকের এই মৃত্যুটা যদি আব্দুল্লাহ জুল বাজাদাইনের না হয়ে আজকে এই মৃত্যুটা যদি আমার হয়ে যেত, আমি ধন্য হয়ে যেতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। এমন কথা বলার কারণটা কি ছিল যুবকেরা, শুনে নাও। এই আব্দুল্লাহ জুল বাজাদাইনের লাশটা যে দুইজন কাঁধে করে এনেছিল, সেই দুইজন এমন দুইজন আল্লাহর রাসূলের দুইজনই আল্লাহর রাসূলের শ্বশুর, ইসলামের প্রথম এবং দ্বিতীয় খলিফা হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনে ওই লাশটা কাঁধে করে কবরের কাছে নিয়ে এসেছিল। আর ওই রাতের অন্ধকারে কবরের কাছে যিনি বাতি ধরে রেখেছিলেন তিনি আর কেউ নন, তিনি হলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই বেলালের পায়ের আওয়াজ আল্লাহ রাসূল আর শাজিমে যেও শুনতে পেয়েছেন। এই বেলাল নিজে একটা আলো ধরে দাঁড়িয়েছিলেন কবরের কাছে, আর কবরে নেমেছিলেন তিনি আর কেউ নন, তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কবরে নামলেন, শুধু তাই নয়, কবরে নামানোর সময় সাহাবীদের বললেন, ওগো আমার সাহাবীরা, তোমরা তোমাদের ভাইকে আস্তে করে দাও, তার সাথে বেয়াদবি করো না, বেয়াদবিপূর্ণ আচরণ যেন না হয়ে যায়। কবরে নামালেন, রাসূল চেহারাটা আগলা করে দিলেন, কিবলামুখী করে দিলেন, কপালের উপরে চুমু খাইলেন, তারপরে আল্লাহর কাছে দুটি হাত তুলে বললেন, ওগো আল্লাহ, আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহ জুল বাজাদাইনের পরে সন্তুষ্ট ছিলাম, আল্লাহ তুমি আমার আব্দুল্লাহর পরে সন্তুষ্ট হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল্লাহ জুল বাজাদাইনের পরে আমি সন্ধ্যা পর্যন্ত সন্তুষ্ট ছিলাম, আল্লাহ তুমি সন্তুষ্ট হয়ে যাও। এই রাসূলকে এতটাই ভালোবাসতেন আব্দুল্লাহ জুল বাজাদাইন যে চাচাকে যখন বললেন, চাচা বলল আব্দুল্লাহ, তখন নাম হলো আব্দুল উজ্জা, তুমি যদি ইসলাম কবুল করো তাইলে তোমার কিন্তু সব সম্পদ তোমার থেকে কেড়ে নেব। বলল চাচা আপত্তি নাই, বলল গায়ের জামা পরনের প্যান্ট দিয়ে দিতে হবে, বলল তাও দিয়ে দেব, এবং দিয়েও দিল। তারপরে রাসূলের কাছে আসলো, রাসূল এর আগে মায়ের কাছে যাওয়ার পরে একটা চাদর নিল, ছিঁড়ে গায়ে দিল, অনেক লম্বা ঘটনা। রাসূল বললেন, নাম কি তোমার? বলল আব্দুল্লাহ, আমার নাম আব্দুল উজ্জা। তুমি কেন এসেছো? আমি ইসলাম কবুল করার জন্য এসেছি। ওগো আল্লাহর নবী, ইসলাম কবুল করার কারণে আমার চাচা আমার সব সম্পদ কেড়ে নিয়েছে, গায়ের জামা কেড়ে নিয়েছে, পরনের কাপড়টা কেড়ে নিয়েছে। গভীর রাতে যখন কোরআন তেলাওয়াত করতো উচ্চ স্বরে, অন্য সাহাবীরা অভিযোগ করতো, ওগো রাসূল, যখন আব্দুল্লাহ জুল বাজাদাইন কোরআন পড়ে আমাদের ঘুমের ডিস্টার্ব হয়। আল্লাহ রাসূল বলল, গো আমার সাহাবীরা, তোমরা আব্দুল্লাহ জুল বাজাদাইনের ব্যাপারেও কোনো অভিযোগ দিও না, কারণ তোমরা অনেকেই অনেক পরিস্থিতির মধ্যে
মুসলমান হয়েছে, কিন্তু আব্দুল্লাহ জুলবাজাদাইন এমন একটা পরিস্থিতিতে মুসলমান হয়েছে যে নিজের পরনের কাপড়টাও সাথে করে আনতে পারে নাই। সুতরাং তার রাতের চিৎকার করে কোরআন পড়াটা, তোমরা এটাই অভিযোগ করো না, এই অভিযোগ আমি নেব না। তাকে কোরআন পড়তে যাও, দাও, যত আবেগ নিয়ে সে পড়তে পারে। বলেন সুবহানাল্লাহ। সেই রাসূলের ভালোবাসা পাওয়ার দরকার আছে না নাই? রাসূলের ঘর এখানে আছে, রাসূলের ঘরের নাম কি? মাদ্রাসা কয় মসজিদ। আল্লাহর ঘরের নাম কি? মসজিদ। আর রাসূলের ঘরের নাম মাদ্রাসা। এই রাসূলের ঘরের জন্য